الحمد لله والصلاة والسلام على رسول الله صلى الله عليه وسلم محترم صدر जलसा সম্মানিত সভাপতি বিদায় আহলে সুন্নাত ওয়াল জামাতের সকল অধ্যায় ব্যক্তিত্ব মুরিদান একা যুবকেরা সম্মানিত ইমামের জানা মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের স্মরণে জশ্নে জুলুস এমন ধরনের একটি প্রশংসনীয় মিটিং বা জলসা জুলুস হোক, এটা আপনারা চান কি? কারা কারা চান একটু মহব্বতে হাত দেন। আপনারা শুনলে খুশি হবেন, গতকাল বিজয়নগর আহলে সুন্নাত ওয়াল জামাতের সাথে যারা সম্পৃক্ততা দায়িত্ব নির্বাহের আমাদের কেন মাদ্রাসা পরিষেবা এবং আলোচনা মহাশয় মোস্তাফিজুর দরবার অনেকে আমার কাছে আসার পরে আমি একটা কথাই বলছি যে আমরা ইনশাআল্লাহ বিজয়নগর উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাত কর্তৃক ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমরা সবাই একসাথে শুরু করব এবং এক জায়গায় গিয়ে শেষ করব। এনারা আমার সাথে সম্মতি প্রদান করেছে, এনারা আমার সাথে সম্মতি প্রদান করেছে। এখানে মাঝখান দিয়ে অনেক কথাবার্তা হয়েছে, তকজক হয়েছে, ইবলিসের কাজ তো বন্ধুত্ব নষ্ট করে নাকি বলছে। এখানে এমন কিছু ব্যতিক্রম ধর্মীয় আচার আচরণ বক্তব্য রাখা হয়েছে যে শরীয়ত সম্মত নয়, ইমান বিরোধী কথাবার্তা। আমি ওই দিকে এখন যেতে যাচ্ছি না। আমাদের মধ্যে যদি কোনো সমস্যা থেকে থাকে পরবর্তী সময় আমরা দেশের মুরব্বিয়ান আযাম ওলামায়ে কেরাম দিগকে নিয়ে বসে খাস মজলিসে বসে আমরা আমাদের এই সমস্যার সমাধান করার চেষ্টা করি। কিন্তু সামনে আমাদের পূর্ণ পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের স্মরণে যে জশ্নে জুলুস মাহফিল হবে, যে র্যালি হবে, এই র্যালিটা যাতে কামিয়াব হতে পারে, এই র্যালিটা যাতে যুগের একটা শ্রেষ্ঠ র্যালি হয়, এই র্যালিটা যাতে গোটা বাংলাদেশের জন্য একটা মডেল হয়, এই ধ্যান ধারণা নিয়ে আমাদেরকে এখন সামনে অগ্রসর হতে হবে। আমি আমার বাবা কাউসার বলছেন, আমি একটা বক্তব্য প্রায় বলে থাকি, পীর যার যার আহলে সুন্নাত ওয়াল জামাত সমান। আজ হতে ৪৭ বছর পূর্বে আমি নরদম এই জমিনে আসছি, যে গ্রামে বসে কথা বলতেছেন দাউদপুর সরাইল পরগনা মুরব্বিয়ানে আযম সুন্নি তরিকতপন্থীদের কর্তৃক এই মাদ্রাসা প্রতিষ্ঠিত। আমি গুনাহগার তাদেরকে নিয়ে ভিক্ষা করে প্রতিষ্ঠান করেছি। তখন আমাদের একটাই স্লোগান ছিল আহলে সুন্নাত ওয়াল জামাত। কি ছিল? পরবর্তী সময় সাপেক্ষ অবস্থা পরিপ্রেক্ষিতে অতীত পীরের মুরিদ ছিল, এরা সীমাবদ্ধতা ছিল, এই ধরনের কোন মন্তব্য কথাবার্তা সামাজিকভাবে বলতো না। কিন্তু সময়ের সাপেক্ষে কালের বিবর্তনে গিয়ে দেখা যাচ্ছে এই বিভিন্ন দরবার শরীফ থেকে বিভিন্ন মন্তব্য শোনার পরে অন্য দরবারের লোকেরা দ্বিমত পোষণ করে। আমাদের মাঝে যেন একটা দ্বিমত একটা প্রতিহিংসার ভাব যেন সৃষ্টি হয়ে যাচ্ছে। আমরা যেন এই প্রতিহিংসাতে আল্লাহ পাক যেন আমাদেরকে না নেন। আমাদের একটা টার্গেটই থাকবে আহলে সুন্নাত ওয়াল জামাতের বৃহৎ স্বার্থ, সত্য ইসলামের বৃহৎ স্বার্থ, এলাকাবাসীর বৃহৎ স্বার্থ, দেশ ও জাতির বৃহৎ স্বার্থ। আমি আবারও বলছি, আমরা সবাই একই ব্যানারে আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যানারে, বিজয়নগর আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যানারে আমরা এখানে সমস্ত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযমদেরকে নিয়ে, যুবকদেরকে নিয়ে, আলেমদেরকে নিয়ে আমরা এই জশ্নে জুলুস করতে চাই। আপনারা রাজি আছেন কি? সবাই বলেন আমিন। আমি একটা প্রস্তাব দিয়েছি গতকাল, আমরা যখন শুরু করব আমাদের ইনশাআল্লাহ শুরুটা হবে আরিয়ল বাজার থেকে, যেহেতু আরিয়ল বাজার একটা প্রাণকেন্দ্র নাকি বাজার। আর আমরা ইনশাআল্লাহ ওখান থেকে র্যালি শুরু করবো, কায়েমকে বলেছি ওখান থেকে শুরু করে আমরা র্যালি ওই ইসলামপুর পর্যন্ত যাবো। সেখান থেকে আমরা তানপুরা মাঠে এসে আমরা আদবের সাথে মোহাম্মদ নিয়ে আমার মদিনা ওয়ালাকে সালাতু সালাম জানাইয়া আমরা দোয়া করে আপন আপন বাড়ি চলে যাবো। এটা তো রাজি আছেন কি? জি জি ইনশাআল্লাহ।
যারা জড়িত, যারা দায়িত্বশীল, এখানে 2-4 লোক আছেন অবশ্যই আমার জানা মতো। আমি কতগুলো তাদেরকে বলে দিয়েছি, আবার এই সংবাদটুকু আমরা তাদের খেদমতে পৌঁছে দিই, এটি আমার কামনা। আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। হামিদুর রহমান গত বছর চেয়েছিল আমাকে রাখার জন্য। আমার কুমিল্লাতে আমাদের এলাকায় আমরা তো সুন্নি ফাউন্ডেশন কুমিল্লা আদর্শ সদস্য, ওখানে একটা দর্শন জুলুস হয় অনেক বছর, আপনারা কল্পনা করতে পারবেন, কল্পনা শরীয়তি ভাবে দর্শনে পালন করতে। ওখানে কোনো পীরের দরবারে কোনো কয়েকশো দরবার এখানে না, সবাই সম্মিলিত ভাবে আমরা ইনশাল্লাহ এই পতাকা নিচে জানিয়ে ইনশাল্লাহ আমরা প্রোগ্রামটা করি। আর ডেটটা হলো গতকাল যে আলোচনা হয়েছে, দেখতে হিসাবের সাথেও আলোচনা করছি, হামিদুর রহমান সহ যারা আলোচনা করছে, আমাদের শনিবার হবে, শনিবার হলে স্কুল কলেজ মাদ্রাসা বন্ধ থাকবে, আমাদের জন্য সুবিধা হবে। আর বিশেষ করে আমরা যদি বাঁচিয়ে রাখি প্রশাসন যারা আমাদের লোক, এরা যেমন বাংলাদেশের নাগরিক, আমরাও বাংলাদেশের নাগরিক, কিন্তু একটা সিস্টেম অনুসারে ওনাদের একটা অনুমোদন লাগে। কি লাগে? একটা কি লাগে বলুন? আমরা কোনো সময় এই মানে প্রশাসনকে ওভারটেক করতে চাই না। আমি 100% বিশ্বাস, আল্লাহ চাহে তো মুমিনুদ্দিন আমার মেম্বার সাহেব বাবাজি যে বলবেন, আমরা ইমানের সাথে আমাদেরকে বৃহৎ স্বার্থ জলাঞ্জলিত দেওয়া যাবে না। ভিত্তিতে আমরা সবাই ঐক্য হয়ে আমরা সামনে বাড়বো। একটার বলে হাও সবে বলিয়ান, আকাশে উড়িবে তো জয়। আল্লাহ পাক বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আমিন।